অনেকে অনেক রকমভাবে বিউলির ডাল রান্না করে। আমি যেভাবে রান্না করেছি আজকে আমি তোমাদের সামনে তা তুলে ধরেছি। তার জন্য প্রথমে বিউলির ডালগুলোকে কড়াইতে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে তারপরে সেটাকে ভালো করে ধুয়ে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল ঝরিয়ে নিয়ে প্রেসারে আমি একটু নুন দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে মৌরি দিয়েছি, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। একটু একটু ভেজে নেব, কিন্তু বেশি ভাজলে হবে না, মৌরি পুড়ে যাবে। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এতে হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম। গ্যাস একদম কম রাখতে হবে, নাহলে হিং কিন্তু পুড়ে যাবে। সুন্দর যে সুগন্ধ একটা বেরোবে। এইবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সে ডালটা আমি ঢেলে দিলাম। ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। বেশ মিশিয়ে নিয়ে এবার ওই ডালের বাটি ধুয়ে আর একটু জল দেব আমি, কারণ নালে একদম শুকনো হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি হাফ চামচ নুন দিলাম। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে দিতে হবে। নুন দেওয়ার পরে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দেবো, খুব অল্প। অনেকেই হলুদ ছাড়া এই বিউলির ডাল রান্না করে, কিন্তু আমার ওই সাদা রঙটা ভালো লাগে না, তাই আমি সামান্য হলুদ দিই। তো এই সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। নামানোর আগে কিছুক্ষণ আগে এই আদা বাটাটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর ডালের টেস্টটাই পাল্টে যায়। তো এইভাবে একটু মিলিয়ে নিয়ে আমি আর 2 মিনিট মতো হতে দেব। মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে এসছে। খুব ভাল লাগে ভাত দিয়ে ডালটা খেতে। গরমে তো পেট ঠান্ডাই করে। তো এবার আমি গ্যাস বন্ধ করে একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি, আমার বিউলির ডাল একদম রেডি টু সার্ভ। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা এইভাবে করে দেখো, বিউলির ডালটা খুব ভালো লাগে খেতে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজ তাহলে চলি, টাটা।